একদিনের জন্য বাড়িতে গিয়েছিলাম খুবই জরুরি একটা কাজে। বাড়িতে যাওয়ার পরে জারিফ তো সারাক্ষণই ওর মামার পিছনে ঘুরঘুর করে। জারিফ আর অধর আর ওর মামাকে পেলে আর কোনো কিছুই লাগে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো বাড়িতে গিয়েছি মাথায় চিন্তা নিয়ে, আমি যে কাজে গিয়েছি সে কাজটি করতে পারবো কি না, কারণ আমার সবসময় অল্পতেই অনেক চিন্তা হয়। আর এদিকে আমার ভাইয়া জারিফের জন্য কেক নিয়ে এসেছে। জারিফের জন্মদিন অনেক আগেই পার হয়ে গেছে, তারপরেও নিয়ে এসেছে। আর বাড়িতে অনেক রান্নাবাড়ার আয়োজনও করেছিল, কিন্তু আমার মাথায় এত টেনশন ছিল যে আমি সেগুলো কিছুই ভিডিও করতে পারিনি। আমি জন্মদিন পালন করা একদমই পছন্দ করি না, তারপরেও ওরা এগুলো করেছিল। আর এদিকে আমি বাড়িতে আসার পরে তার পরের দিন খিচুড়ি চড়িয়ে দিয়েছি চাল ডাল দিয়ে, কারণ আমাদের বাসায় যদি সকালে ভাজি করতে যাই তাহলে তার সাথে আলু ভর্তা লাগবে, ডিম ভাজি লাগবে, আবার ভাজির সাথে চিংড়ি মাছ দিতে হবে। তো আমার অনেক কষ্ট হয়ে যাবে এই ভেবে আমি খিচুড়ি চড়িয়ে দিয়েছি। মাঝে মাঝে ইচ্ছা করে না, কারণ অনেক সময় এক দুই ধরনের করলে হয়, কিন্তু আমাদের বাসায় একটা থেকে আরেকটা না করলে জারিফের বাবা একদমই খেতে চায় না। আর অন্য সবার কোনো অভিযোগ নেই, কিন্তু জারিফের বাবার এগুলো লাগবেই, না হলে একদমই খেতে চায় না। আমার শরীরটাও খুব খারাপ থাকায়, প্রচণ্ড জ্বর থাকায় কাজ করতে একদমই মনে চায় না, তারপরেও করতে হবে কারণ বাড়িতে কেউ নেই। আর আমাকেই যা করতে হবে আমাকেই করতে হবে, এর জন্য আগে আগেই সব কিছু করে ফেলি। আর এদিকে আচার বানিয়েছি, সেগুলো বয়মে সব কিছু ঢেলে নিচ্ছি। আচারটা আমি আগের দিন বানিয়েছিলাম, এভাবে কড়াইতে রেখে দিয়েছিলাম। তো আজকে সব বয়মে ঠান্ডা হওয়ার পরে ঢেলে নিচ্ছি। আর এই আচারটা জারিফের বাবা বেশ পছন্দ করে, প্রতিদিন সকালেই ভাতের সাথে এই আচারটা খায়। এর জন্য আচারটা এবার বেশি করে বানালাম যাতে অনেক দিন যায়। আর 2 বয়ম বানিয়ে রেখেছি, আরও আনতে চেয়েছিল, আমি বলেছি আর দরকার নেই, এতেই হয়ে যাবে। আর এদিকে আমি চাল কুমড়া কুচি করে রেখেছি, ভাজি করব। এর জন্য চাল কুমড়া ভাজি কিন্তু ভীষণ ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া ভাজি করলে অনেক ভালো লাগে। আমি এই ভাজিটা প্রেসারে সেদ্ধ দিয়েছিলাম, 2টা সিটি দিয়ে নামিয়ে ফেলেছি। আর এখানে ঝাল পেঁয়াজ ভেজে ভাজিটা এখানে দিয়ে দিচ্ছি। আর রান্নার চাইতে এভাবে ভাজি করলে আমার কাছে চাল কুমড়া ভাজি ভীষণ ভালো লাগে। চিংড়ি মাছ দিলে আর তেলের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া যায় তাহলে চাল কুমড়া ভাজি এত ভালো লাগে আমার কাছে, মনে হয় স্বাদটা মুখেই লেগে থাকে, বারবার খেতে ইচ্ছে করবে। এত মজার এই চাল কুমড়া ভাজি, কিন্তু চিকন চিকন করে কাটতে হবে, মোটা করে কাটলে কিন্তু চাল কুমড়া ভাজি একদমই ভালো লাগে না। এভাবে কেটে ভাজি করে খেয়ে দেখতে পারেন, দেখবেন ভীষণ ভালো লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন।